পাকিস্তানের হাতে পায়ে ধরতে পারে ট্রাম্প, এবং পাকিস্তানকে তো এই মধ্যস্থতাকারী হিসেবে সামনে নিয়ে আসা, এটা তো পাকিস্তানেরই কারসাজি। কারণ জানে যে ইরানের সাথে কোন কোন দেশের সম্পর্ক ভালো। চিন্তা করতে পারেন, ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন চীনে, যেই চীন ইরান যুদ্ধের ব্যাপারে পরিষ্কারভাবে বলেছে যে এই যুদ্ধটা অবৈধ। সেই ট্রাম্প বলতেছে যে ইরান যুদ্ধ শেষ করতে চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেই, হয় আলোচনা করে, না হয় অন্যভাবে মানে যুদ্ধ করে আমেরিকা জয়ী হবে। পাত্তাই দিচ্ছে না। চীনে যাচ্ছেন, সেখানে বলতে পারে, যেমন পাকিস্তানের সহযোগিতা নিতে পেরেছেন তিনি, চীনের সহযোগিতা নেবেন না কেন? ওই যে মাথার মধ্যে আছে, বলছে যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধ অবৈধ, এই মন্তব্যটা তার মাথার মধ্যে আছে। এই জন্য গুরুত্বপূর্ণ একটা সুযোগ ছিল যে তিনি যাচ্ছেন চীনে একটা কনফারেন্সে যোগ দিতে। সেখানে চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে তার 2 দিন কথা হবে। তো খুব সহজ ছিল যে সংকটটা সমাধান করা, চীনকে বলা যে ইরানকে বলো চুক্তি করতে, চীন এখানে যুক্ত হতে পারত। কিন্তু আমেরিকা চীনকে যুক্ত করতে চায় না, কারণ আমেরিকার ভয় যে চীন যদি এই যুদ্ধে যুক্ত হয়, সে আরো ইরানের ভিতরে ঢুকবে এবং আরো ইরানকে আরো শক্তিশালী করবে। কারণ ট্রাম্প ভালো করেই জানে যে আমেরিকা যা করছে, ইসরায়েল যা করছে ইরানকে ঘিরে বা মধ্যপ্রাচ্যে, এটা চীনের সমর্থন নেই, রাশিয়ার সমর্থন নেই। আর চীন হচ্ছে গুরুত্বপূর্ণ, রাশিয়াটা নাই বাদই দিলাম, কিন্তু চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন মানে ইতিমধ্যেই প্রযুক্তিগত নানা রকম সহযোগিতা করছে, এই খবর আছে। এই কারণে কোনোভাবেই সে চীনকে যুক্ত করতে চায় না। তাই বলছেন যে মানে কোনোভাবেই চীনের সঙ্গে এই যুদ্ধ নিয়ে, যুদ্ধ সমাধান নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। এবং এমন একটা সময় বলছে ট্রাম্প এই কথা, যখন তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আশা ক্ষীণ হয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালীর উপর তেহরান নিজের নিয়ন্ত্রণ আরো জোরদার করছে। ইরান তার মানে জ্বালানি পরিবহনের জন্য ইতিমধ্যে পাকিস্তান এবং ইরাকের সঙ্গে চুক্তি করছে। চুক্তি করে ওই পথ দিয়ে সেই সড়ক পথে তার জ্বালানি পরিবহন করবে। আর হরমুজের উপরে সে নিয়ন্ত্রণটা আরো মানে কঠিন করে তুলছে, যেখানে বিশ্বের 1/5 জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে মানে পরিবহন হয়, চলাচল করে। তো তাহলে বুঝতে পারছেন তার কি পরিমাণ গোস্বা মানে বা বাগাড়ম্বর, যে প্রয়োজন নেই। অথচ মানে পাকিস্তানের হাতে পায়ে ধরতে পারে ট্রাম্প, এবং পাকিস্তানকে তো এই মধ্যস্থতাকারী হিসেবে সামনে নিয়ে আসা, এটা তো পাকিস্তানেরই কারসাজি। কারণ জানে যে ইরানের সাথে কোন কোন দেশের সম্পর্ক ভালো। ইরানের সাথে সম্পর্ক ভালো চীন, রাশিয়া আর পাকিস্তান। সে দুর্বল পাকিস্তানকে ধরছে যাতে পাকিস্তানকে ইচ্ছা মতো হ্যান্ডেল করতে পারে। কারণ চীন তো তার নিজস্ব পলিসি আছে এবং চীন তো অনেক মানে মেধাবী। সে তো ওই ট্রাম্প যা বলবে সেই অনুযায়ী ঝাঁপ দেবে, এটা তো করবে না। তো সেই কারণে তার লক্ষ্য হচ্ছে চীনকে দূরে রাখা।